স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসর বাংলাদেশ থেকে যায় নাই। আপনারা দেখেছেন স্বৈরাচার ইসলাম বিদ্বেষী যেই শিক্ষানীতি বাস্তবায়ন করেছিল, সেটা সংস্কারের জন্য যেই শিক্ষা কমিটি বানানো হয়েছে, এই শিক্ষা কমিটির মধ্যে 10 জনের একটা কমিটি করা হয়েছে। এর মধ্যে 2 জন নাস্তিক ঢুকানো হয়েছে। একজন হচ্ছে কামরুল ইসলাম মামুন, আর একজন হচ্ছে সামিয়া লুৎফা। বাংলাদেশের সমস্ত ইসলাম প্রেমিকরা দাবি তুলেছে সরকারের কাছে, কামরুল ইসলাম মামুন এবং সামিয়া লুৎফাকে এই শিক্ষা কমিটির থেকে অপসারণ করতে হবে। নাস্তিক্যবাদী কোনো শিক্ষানীতি বাংলাদেশে আর চলবে না। স্বৈরাচার শাসক বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে ইসলাম বিদ্বেষী হাঁসের প্যাক আর সাইকেল কেমনে চালাইতে হয় আজে বাজে শিক্ষা দিয়ে পাঠ্য বইগুলা নাপাক করেছিল। বাংলাদেশে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। মুসলমানের বাংলাদেশে কোনো নাস্তিক্যবাদী চিরেবাজ তৈরি করতে দেওয়া হবে না। মুসলমানদের এই দাবি মেনে নিয়ে অনতি বিলম্বে সরকারকে এই 2 নাস্তিককে বিদায় করে মুসলমানের দেশে এই শিক্ষা সংস্কারের 10 জনের মধ্যে 2 জন আলেমকে নিয়োগ দিতে হবে। তা না হলে বিগত শাসক মানুষের বুকের উপরে গুলি ধরে শিক্ষা ব্যবস্থা চালিয়েছে, এই স্বপ্ন আর বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ওই দিন চলে গেছে, আগের দিন বাগে খাইছে। ওই দিনের আশা আর করে লাভ নাই। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোন শিক্ষা বাংলাদেশের একজন নাগরিক আর মেনে নিবে না। ঠিক কিনা? আল্লাহ এ জাতিকে বোঝার তৌফিক দান করেন, আমিন।